ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমরা বর্ডার সম্পর্কে জানবো। সো বর্ডার দেখতে কীভাবে কেমন হয়। সো ধরেন এটা হচ্ছে বর্ডারের কিছু এক্সাম্পল আপনাদের সামনে আছে। ধরেন এখানে কোনো বর্ডার নাই, এই জন্য নান। এটার ধরেন বর্ডার হিগেন অবস্থায় আছে, আর এটা দেখেন বর্ডার সলিড কালার, এবং এটার বর্ডার দেখেন ড্যাশ, এবং এটা দেখেন হচ্ছে ডট। তারপর এখানে ডাবল এবং একটা গ্রুপ, এগিয়ে রিডস, ইনসেট, আউটসেট। তো এই যে বর্ডারগুলো এখন আমরা কোড করে করে দেখব, ঠিক আছে, এবং প্রত্যেকটা বিষয় আমরা বিশদভাবে জানার চেষ্টা করব। সো আমরা যে কাজটা করব, আমরা ভিজুয়াল স্টুডিও কোডে যথারীতি চলে আসব। আসার পরে আজকের ক্লাসের জন্য আমরা লেসন নাম্বার 10 দিয়ে একটা লেসন ওপেন করে ফেলবো, ঠিক আছে। দেন আমাদের একটা এইচটিএমএল ফাইল লাগবে, যেহেতু index.html। সো দেন আমরা দিলাম HTML5, ঠিক আছে। দেন আমরা এখানে দিব ওয়াল অ্যাবাউট বর্ডার, ঠিক আছে। দেন এখানে একটা ডিপ দিব আমরা, যে বক্স, ঠিক আছে। বক্স কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, এই কোডটা আমরা ব্রাউজার রান করব। সো এখানে জাস্ট রান না হলে আমরা যে কাজটা করব, আমরা আমাদের ব্রাউজারে গিয়ে এখানে গিয়ে জাস্ট লোকাল হোস্ট আমাদের পোর্ট নাম্বার হচ্ছে 5500, ঠিক আছে। ইন্টার দিলে চলে আসবে, আমরা লেসন নাম্বার 10-এ যাব। এখন আমরা কোনো কাজ করি না, এর জন্য একদম হোয়াইট দেখাচ্ছে। সো এখন আমরা যে কাজটা করব, এই বক্স আমরা একটা এক্সাম্পল দেব, এবং একটা এক্সাম্পল দিয়ে পরবর্তীতে সবগুলো আমরা প্র্যাকটিস করব। সো এখানে যে কাজটা করব, ডট বক্স আমরা দেবো হচ্ছে, ডট বক্স নিলে হবে না, এই ভুলটা কিন্তু আপনারা করতে পারেন, স্টাইল ট্যাগের মধ্যে লিখতে হবে, ঠিক আছে। এই দেখুন দিলাম। তারপর দেবো উইথ দেই, বক্সের উইথ দেবো আমি 150 পিক্সেল, ঠিক আছে। আর হাইট দিব হচ্ছে 200 পিক্সেল। তো কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। সো ব্যাকগ্রাউন্ড কালার ডি, ঠিক আছে। একে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। তারপর এখন যদি ব্রাউজারে যাই, দেখেন এই অবস্থায় চলে আসলো, ঠিক আছে। এটা একটু মাঝ বরাবর নেই, যেহেতু এটা নিয়েই আমরা আজকে খেলা করব, ঠিক আছে। মানে সব বিষয় সম্পর্কে বিশদভাবে জানবো এই একটা এক্সাম্পলের মাধ্যমে। সো এটাকে আমরা জাস্ট মার্জিন অটো দিলে এটা মাঝখানে চলে যাবে, ঠিক আছে। আর উপরে নিচে ধরেন আমরা 30 পিক্সেল দিলাম, যাতে একটু মাঝখান চলে আসে। এই যে উপরে নিচে 30 আর গানে ভাবে দেখেন অটো মাঝখান চলে আসলো। এখন এটার কোনো বর্ডার নাই। সো আমরা প্রথম বর্ডার অ্যাপ্লাই করব হচ্ছে সলিড কালার অ্যাপ্লাই করব, ঠিক আছে। সো আমরা এখানে যে কাজটা করব, সেটাই হচ্ছে এখন মেইন টপিকস জানার জন্য। সো বর্ডার স্টাইল কেমন হবে, তাই না? স্টাইল হবে ধরেন প্রথমে আমরা যেমন সলিড বর্ডার স্টাইল সলিড দিলে কী হবে, দেখেন ডিফল্ট এই যে বর্ডার পেয়েছে সলিড, মানে এই যে বর্ডারের কালার একদম ব্ল্যাক করে দিছে, এটা হচ্ছে ডিফল্ট কালার দিয়ে দেয়। আপনি যদি বর্ডার স্টাইল দিয়ে দেন সলিড, তাহলে আপনাকে এরকম ডিফল্ট ব্ল্যাক কালার দিবে। সো আপনি চাইলে ব্ল্যাক কালারও কিন্তু চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আবার দেখেন এখানে কিছু চিকন, একটু যদি জুম করি, দেখেন এটা খুব একটা মোটা না, একবার চিকন অবস্থায়। চাইলে আমরা এটাকে মোটাও করতে পারবো। কীভাবে পারবো, ধরেন আমরা দেব উইথকে বর্ডার উইথ আমরা দেবো হচ্ছে 5 পিক্সেল। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। তো ব্রাউজারে যাই, দেখেন উইথটা কিন্তু বেড়ে গেল, ঠিক আছে। এবং আমরা চাইলে এই যে বর্ডার কালার ব্ল্যাক আছে ডিফল্ট কালার, চাইলে এই কালারটাও আমরা চেঞ্জ করতে পারবো। সেটা কিভাবে, সেটা হচ্ছে আমরা দিব হচ্ছে বর্ডার কালার দিব হচ্ছে, আমরা ধরেন দিলাম অরেঞ্জ দিলাম, সেভ দিলাম। কন্ট্রোল এস প্রেস করে তার ব্রাউজারে যায়, দেখেন এই ব্রাউজার কালার কিন্তু অরেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এই কাজটা কিন্তু আমরা খুব সহজেই করতে পারি। এখন সলিড কালার সম্পর্কে আশা করি আপনাদের একটা আইডিয়া জেনারেট হয়ে গিয়েছে। এখন নেক্সটে আমরা যেটা জানবো হচ্ছে গ্যাস। তার মানে ধরেন এখন দেখেন সলিড, কোনো গ্যাপ নেই। যদি গ্যাস দেই, ধরেন আমরা দেই এখানে দিলাম হচ্ছে সলিডের জায়গায় দিলাম গ্যাস, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে যাই, দেখেন গ্যাস হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু সেম কাজ, গ্যাস। ইচ্ছা হলে আপনার এগা উইথ বাড়াতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। এটাও দেখিয়ে দিই আর একটা এক্সাম্পল। ধরেন এটা দিলেন আপনি ব্লু কালার দিলেন, ধরেন আমরা দিলাম ব্লু কালার, বর্ডার কালার কি ব্লু। সো আপনি চাচ্ছেন এইটার বর্ডার আরও বৃদ্ধি করবেন, নো প্রবলেম। সব কিছু ডিপেন্ড করতেছে আপনার উপর, যেটা আপনার ভালো লাগে সে কাজটা আমরা 10 পিক্সেল করে দিলাম বর্ডার উইথ, দেখেন বর্ডার উইথটা কিন্তু বেড়ে গিয়েছে। সো গ্যাস সম্পর্কে আশা করি আপনাদের কোনো প্রকার সমস্যা নাই। তারপর আমরা অ্যাপ্লাই করবো, ধরেন এটাকে আমরা ডট করে দেবো, ঠিক আছে, ডটিং।
গটেক দিলাম, তারপর কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে ডট 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 ডট। এর আগে কি ছিল, ড্যাশ 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 ছিল, এখন যদি ডট চলে আসছে, ইচ্ছা করলে আপনি এটা কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ধরেন এটা আপনি ডটটা আপনি দিলেন 20 পিক্সেল দিবেন, ধরেন 20 পিক্সেল দিবেন, তো ব্রাউজারে যান, দেখেন ডটগুলো কত বড় হয়ে গিয়েছে, ঠিক আছে। কালারগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। ধরেন এইখান থেকে আমরা একটা যদি এই কালারটা যদি দিই, এই কালারটা দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিন, ব্রাউজারে দেন, দেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। চাইলে আপনি একটু লুক্রেটিভ কালারও ইউজ করতে পারবেন, ধরেন এই কালারটা দিই, তাই না, বা এই কালারটা দিই, ঠিক আছে। তো ব্রাউজারে দেখেন এই যে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এভাবে চাইলেই আপনি কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন, বর্ডার উইথ চেঞ্জ করতে পারবেন, তারপরে হচ্ছে আপনি বর্ডার স্টাইলও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তারপর আমরা যেটা জানবো হচ্ছে ডটেড জানলাম, তারপর এখন ধরুন বর্ডার আছে, আমরা চাচ্ছি এই বর্ডারগুলো রাখবো না, তাহলে কি করব, আমরা যে কাজটা করবো, এখানে আপনি যে কাজটা করতে পারেন, বর্ডার নান, আমি কোনো বর্ডার ইউজ করব না, ব্রাউজারে যাবেন, কোনো বর্ডার নাই, তার মানে কি বর্ডার নান করে দিছি। আবার চাচ্ছেন যে নান এবং ইনহেরিটের কাজ সেম, আবার যখন নানের বিপরীতে আপনি ধরেন ইনহেরিট করে দিলাম, মানে দেখা যাবে না, ইউজার দেখতে পারবে না, তাহলে এটি ইনহেরিট হয়ে থাকলো, ঠিক আছে। আবার চাচ্ছেন যে আপনি এই যে বর্ডারটা আছে ডাবল হবে, মানে কেমন হবে, এই যে এরকম ডাবল হবে, সে কাজটা কিন্তু আমরা করতে পারি। জাস্ট আমরা এখানে বর্ডার স্টাইল ডাবল করে দেবো, কন্ট্রোল এস দিয়ে সেভ দেবো, ব্রাউজার আসি, দেখেন ডাবল হয়ে গেছে, ঠিক আছে। এই যে বাইরে একটা ভিতরে একটা, বাইরে একটা ভিতরে একটা, তার মানে কি ডাবল হয়ে গেল, ঠিক আছে। প্রত্যেকটা বিষয়ের সাথে এই কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই, কি বলেন, এই কালারটা খুব একটা ভালো লাগছে না। সো আচ্ছা, এখানে RGB না ইউজ করি, সো আমরা দিলাম হচ্ছে অরেঞ্জই থাক, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে যাই, দেখেন এই যে কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তারপরে ধরেন আপনি চাচ্ছেন যে না আমরা মোটামুটি ডাবল শিখলাম, এখন একটা ইন্টারেস্টিং জিনিস জানবো, সেটা হচ্ছে কি দেখেন, সেটা হচ্ছে আমরা এখানে দেব ইনসেক্ট। ইনসেক্ট যদি দেই, এই যে ইনসেক্ট, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে গেলাম, তাই ইনসেক্ট কি দেখেন, এইটুকু দেখেন উপরের বাম পাশে এতটুকু গাঢ় কালার, এবং এইটুকু কালার কিন্তু দেখেন একটু চেঞ্জেস আসছে, আমি কিচ্ছু করি নাই, শুধু ইনসেক্ট করে দিছি। এবং যখন এর বিপরীত আর একটা আছে, যখন আউটসাইড করবো, তখন এটা নিচে চলে আসবে এবং এইটা এই পাশে চলে যাবে, কিভাবে দেখেন, যখন এখানে ইনসেক্ট আছে, এখন করে দিলাম হচ্ছে আউটসাইড, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, সো ব্রাউজারে যাই, দেখেন এই অবস্থায় চলে আসবে, ঠিক আছে। সো আশা করি এটাও আপনারা বুঝতে পারছেন। সো আরও চমৎকার দুটো বিষয় দেখাবো, সেটা হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে গ্রুপ, ধরেন এটা গ্রুপ, কন্ট্রোল এসে সেভ দিলাম, ব্রাউজারে যাই, দেখেন এটা আবার দেখতে দেখেন ইন্টারেস্টিং, এই কালারটা প্রথমে দেখেন গাঢ়, তারপর এই ভিতরে এই পাশে গাঢ়, বাট এইগুলো আবার দেখেন অরেঞ্জ কালার, ঠিক আছে। এবং এইটার সাথে আরেকটা ইন্টারেস্টিং আছে, সেটা হচ্ছে রিডস, তাহলে আমরা দিলাম রিডস, তো কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে যাই, দেখেন এটাও ডিফারেন্ট দেখাচ্ছে। সো আপনি এইভাবে জাস্ট একটু স্টাডি করবেন, খেলাধুলা করবেন, তাহলে আপনি মজাটা কিন্তু পেয়ে যাবেন। সো এই গেল। সো আমরা আরও কিছু জানবো, সেখানে প্রথমে আমরা এখানে সলিগে চলে আসি, ঠিক আছে, সলিগে চলে আসি, তারপর ব্রাউজার চলে যাই। সো এই অবস্থা এখন আমার বর্ডার আছে, ধরেন আমরা সব বর্ডার সম্পর্কে আইডিয়া নিলাম, এই যে বর্ডারগুলো আপনার দেখা নান নিয়ে আলোচনা করা হলো, হিগেন নিয়ে, সলি, গ্যাস, ডট, আউটসেক, ইনসেক, রিডস, গ্রুপ, ডাবল, এগুলো নিয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা করা হয়েছে। এখন আরও চমৎকার বিষয় জানবো, সে ধরেন আপনি বর্ডার স্টাইল দিতে চাচ্ছেন না, আপনি শুধু বর্ডার দেবেন, কন্ট্রোল এস দিয়ে সেভ দেবেন, ব্রাউজারে যাবেন, দেখুন কোন চেঞ্জ নেই, তাও কাজ করছে, তাও কিন্তু কাজ করবে। বাট এইখানে আপনার বর্ডার উইথটা কিন্তু আপনাকে মাস্ট দিতেই হবে, এর বাইরে কিন্তু আপনি চিন্তা করতে পারবেন না, বর্ডার উইথ কিন্তু আপনাকে দিতে হবে। এখন এই তিনটা কোড চাইলে কিন্তু আমরা এক লাইনে করতে পারি, ঠিক আছে। ধরেন এটাকে আমরা কমেন্ট করে দিলাম, এবার কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে যাই, দেখেন কোনো কাজ নাই, কোনো বর্ডার নেই, তার মানে কি এখন বর্ডার নাই। বাট এই কাজটাই আমরা এক লাইনে করব। এক লাইনে করব কীভাবে, ধরেন আমরা প্রথমে দেবো বর্ডার, ঠিক আছে। বর্ডার দেওয়ার পরে আমাদের এইখানে প্রথমে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে মানে বর্ডার লাইন থাকবে, ঠিক আছে, বর্ডার লাইন, এর চারপাশে যে লাইন থাকবে। তারপরে যদি বলি, তারপরে এখানে থাকবে হচ্ছে বর্ডার থিকনেস থাকবে, ঠিক আছে। তারপরে থাকবে হচ্ছে বর্ডার কালার থাকবে।
সো এই বিষয়গুলো কিন্তু আমাদের এখন এখানে সংযুক্ত করতে হবে। এটা হচ্ছে শর্ট হ্যান্ড রুল, এটাকে বলা হচ্ছে শর্ট হ্যান্ড রুল, ঠিক আছে। সো এই কাজটা যে এখন আমরা করি, সে আমরা ওকে ফাইন, আমরা তো জানি। তাহলে হচ্ছে বর্ডার আমরা প্রথমে দেব কি, আমাদের প্রথমে কি দিতে হবে দেখেন, বর্ডার লাইন। তার বর্ডার লাইন ধরেন দিলাম আমরা 2 পিক্সেল, ঠিক আছে। তারপরে দেবো বর্ডার থিকনেস, কি হবে সলিড, আমরা দিলাম হচ্ছে সলিড, ঠিক আছে। তারপরে দেব হচ্ছে কি বর্ডার কি কালার, ঠিক আছে। তবে আমরা কালার কি দেব, ধরেন আমরা দিলাম অরেঞ্জ, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে ব্রাউজারে যাই, দেখেন এই চেঞ্জ এই যে চলে আসবে, ঠিক আছে। এভাবে না লিখে আপনি যদি এভাবে চিন্তা করেন, এখানে প্রথমে হবে হচ্ছে লাইক বর্ডার, এখানে হবে হচ্ছে বর্ডার স্টাইল, ধরেন স্টাইল, ঠিক আছে। এইখানে হবে হচ্ছে বর্ডার উইথ, আর এইখানে হবে হচ্ছে বর্ডার কালার। সো এভাবে আপনি চিন্তা করতে পারেন। তার মানে একে বর্ডার স্টাইল দিলাম, কি হবে বর্ডার স্টাইল, প্রথমে একে হচ্ছে বর্ডার উইথ, প্রথমে কি দিতে হবে বর্ডার উইথ দিতে হবে, সরি এখানে স্টাইল না, এখানে প্রথমে বর্ডার উইথ দিতে হবে, উইথ, আর এইখানে দিবেন আপনি বর্ডার স্টাইল, ঠিক আছে। তার মানে কি বর্ডার উইথ, তারপর স্টাইল, তারপর হচ্ছে কালার। সো এটা তো কন্ট্রোল এস দিয়ে সেভ দেয়, ব্রাউজারে যায়, দেখেন সেম কাজ করছে। উইথটা যদি আপনি বাড়ায় দিতে চান, সে ধরেন আপনি 10 পিক্সেল দিলেন, দেখেন এই যে এখন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই কাজটা সেম করবে। ধরেন আপনি এখানে চিন্তা করলেন ওকে ফাইন, আমি এটা সলিড দেবো না, এখানে আমি গ্যাস দেবো, ওকে ফাইন, কন্ট্রোল এস দিয়ে সেভ দেন, ব্রাউজারে দেন, এই যে গ্যাস চলে আসছে। ইচ্ছা করলে আপনি এখানে ডট দিতে পারেন, নো প্রবলেম, ডটে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে যাই, দেন ডটগুলো চলে আসছে, ঠিক আছে। সো এখন আমরা সলিডে আসি, আর একটা ইন্টারেস্টিং বিষয় আমরা জানবো। সো সলিড, কন্ট্রোল এস দিয়ে সেভ দেন, তার ব্রাউজার আসি, এটা হচ্ছে সলিড কালার। এখন চাচ্ছেন এই যে এইখানে দেখেন একটু চোকা আকার আছে না, এই যে এখানে আমরা এখানে হালকা রাউন্ড করতে চাচ্ছি, এখানে রাউন্ড করে, এটাকে বলা হচ্ছে বর্ডার, ধরেন যে আমরা দিলাম বর্ডার রেডিয়াস, ধরেন আমরা দিলাম প্রথমে 5 পিক্সেল, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে যাই, দেখেন এই চলে আসছে, রাউন্ড হচ্ছে। আপনি চাচ্ছেন একদম গোলাকার করবেন, তাও পারবেন, ধরেন আমরা দিলাম 50 পিক্সেল দিই, কন্ট্রোল এস সেভ, ব্রাউজার যাই, দেখেন একদম রাউন্ড শেপ চলে আসছে, ঠিক আছে। আবার আপনি যদি এখানে উইথ হাইট সেম দেন, ধরেন আমার এখানে 200 দিলাম, 200 পিক্সেল দিলাম, কন্ট্রোল এস দিয়ে এখানে 100 পিক্সেল দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ, তো ব্রাউজারে দেন এই অবস্থা। আমরা যদি 100% করতে তাও পারবো, ধরেন আমরা দিলাম হচ্ছে 100 পিক্সেল, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে যাই, দেন একদম রাউন্ড শেপ চলে আসছে। তো চাইলে আপনি এই কাজগুলো কিন্তু বর্ডার রেডিয়াসের সাহায্যে আপনি করতে পারবেন, ঠিক আছে। সো আমি আপাতত দিলাম হচ্ছে ধরেন যে 3 পিক্সেল দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, তা ব্রাউজারে চলে গেলাম। এখন আপনি চাচ্ছেন যে শুধু বর্ডার মানে একটা, এখন ধরেন যে একটা লেখা নিলেন, ধরেন আমি এখানে আর একটা লেখা নেই, ধরেন জাস্ট ফর কিউরিওসিটি, ধরেন আমরা এখানে একটা নিলাম ডট বাটন, ঠিক আছে। ধর এটা নিলাম, নেওয়ার পরে আমরা কন্ট্রোল সেভ দিলাম, এখানে দিলাম ডট বাটন, তো এখানে কিছু একটা লেখা দিলাম, ধরেন আমি এখানে দিলাম হচ্ছে লগ ইন, ধরেন এই জাস্ট সিম্পল টাস্ক লগ ইন। তারপরে এখানে আসার পরে আমরা বাটনকে সিলেক্ট করব, বাটন সিলেক্ট করার পরে এখন আগে দেখি কি অবস্থা ব্রাউজার। সো ধরেন এই যে আমাদের লগ ইন লেখাটা এখানে আছে, তাই না। সো এটাকে আমরা যে কাজটা করব, এখন আমরা এইটার বর্ডার ইউজ করব, কিভাবে নিচে একটা বর্ডার দেব, ধরেন আমরা দেব হচ্ছে এবার বর্ডার বটম, ধরেন দিলাম 10 পিক্সেল সলিড, আর দিলাম হচ্ছে লাইক ব্লু বা ব্লু দিলাম আর কি, এইটাই দিলাম ব্লু ভায়োলেট, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে যাই, দেখেন এইটার নিচে কিন্তু এই যে পেয়েছে, থিকনেসটা বেশি হয়ে যায় না, বেশি হয়ে যায়, এই জন্য আমরা যে কাজটা করব, আমরা করবো যে এটা জাস্ট 2 পিক্সেল করে দিলাম, ঠিক আছে, 2 পিক্সেল করে দেই, তো ব্রাউজারে দেই, দেখেন এই যে চাইলে আমরা এই কাজটা কিন্তু করতে পারবো, মানে লগ ইনের নিচে শুধু বর্ডার বটম। আবার ইচ্ছা করলে আমরা এই কাজটা ধরেন আরেকভাবে করতে পারি, ধরেন এখানে শুধু বর্ডার বটম দিছি, তাই না, আমরা আবার দিতে পারি হচ্ছে বর্ডার লেফট, ধরেন বর্ডার লেফট 2 পিক্সেল সলিড
তারপরে দিলাম ব্লু ভায়োলেট, ধরেন এটা দিলাম, কন্ট্রোলে যে সেভ দিলাম, ব্রাউজারে যাই, দেখেন এই যে চলে আসছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনি চাইলে কাজ করতে পারেন। তারপর আমরা ইচ্ছা করলে বর্ডার টপও দিতে পারবো, বর্ডার লেফটও দিতে পারবো। দেখেন আমরা ইচ্ছা করলে দিতে পারবো হচ্ছে বর্ডার টপ, ধরেন দিলাম হচ্ছে 2 পিক্সেল সলিড অরেঞ্জ, এটা অন্য কালার দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে যাই, দেখেন এটা অরেঞ্জ চলে এসছে। এইখানে আবার আরেকটা কালারও দিতে পারি, কিভাবে, ধরেন বর্ডার রাইট, সরি এগে বর্ডার এগিয়েস হবে না, এগে দিব হচ্ছে বর্ডার রাইট, দিব হচ্ছে ধরেন 2 পিক্সেল সলিড, আমরা এগে দেবো ব্ল্যাক, ধরেন এটা ব্ল্যাক, কন্ট্রোল এস দিয়ে সেভ দেবো, ব্রাউজারে যাই, দেখেন এটা কি এখানে এটা বর্ডার বটম, এইটা বর্ডার লেফট, এইটা বর্ডার টপ, আর এইটা বর্ডার রাইট। সো আপনি চাইলে এভাবেও কিন্তু কাজ করতে পারবেন। সো আজকে বর্ডার সম্পর্কে আপনাকে আইডিয়া দিলাম, এবং আশা করি বর্ডার নিয়ে অনেক কিছু আরও জানার আছে, জাস্ট আপনারা একটু অনলাইনে গিয়ে স্টাডি করতে পারেন। বাট আমি অলমোস্ট সবগুলোই দেখিয়ে দেওয়ার ট্রাই করলাম। আই হোপ যে এই ভিডিও থেকে আপনারা বর্ডার সম্পর্কে অনেক অনেক কিছু ইনফরমেশন জানতে পারবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার ফিলিংসটা জানাবেন, এবং যদি মনে হয় যে কিছু একটা শিখতে পারতেছেন তাহলে আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে।